কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আমরা 5.3 অধ্যায়টা নিয়ে পড়বো। চলো তোমাদেরকে 5.3 অধ্যায়টি সুন্দরভাবে বুঝিয়ে দিই। সবাই আমার সাথে থাকো। 5.3-এর অঙ্কগুলো সহজ। উৎপাদক নির্ণয় করা, উৎপাদক বিশ্লেষণ করা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। মনে রাখবে, এখানে এই যে 4টি পদ দেখতে পাচ্ছি একটি রাশিতে, আমরা প্রতি দুটি পদ থেকে একটি একটি কমন নিব, এতে একটি একটি উৎপাদক আসবে, যাতে আমাদের একটি মিল রাশি আসে। মূল কাজ হচ্ছে আমাদের যেন একটা মিল রাশি আমরা নিয়ে আসতে পারি, মিল উৎপাদক যেন নিয়ে আসতে পারি। যেমন এই দুটির মধ্যে কোন জিনিসটা কমন আছে, উভয়ের মধ্যে আছে। যেমন এক্স কমন, এখানেও এক্স আছে, এখানেও এক্স, তাই এক্সটা কমন নিয়েছি। আমি ছোটবেলা থেকে তোমাদেরকে শিখিয়েছি, অনেক আগে থেকে শিখিয়েছি যে কমন মানে হলো ভাগ করা। কমন মানে হচ্ছে ভাগ করা। এক্স কমন নিয়েছো, এক্স দিয়ে ভাগ। তাহলে এক্স দিয়ে ভাগ করা এক্স স্কোয়ারকে, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে কি আসবে বলো? এক্স। এই যে আমি করে দেখাচ্ছি, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করো, শুধু এক্স রইবে, সে এক্সটা আছে। প্লাস এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করো, এই দুটির মধ্যে থেকে এক্স কমন নিয়েছি। এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করো, কি থাকবে বলো তো? ওয়াই। এখন এই দুটির মধ্যে, দুটি পদের মধ্যে কি কমন আছে বলো? জেড কমন। তাহলে জেড দিয়ে জেড এক্স কে ভাগ করো, কি থাকবে বলো? এক্স। জেড দিয়ে ওয়াই জেড কে ভাগ করো, কি থাকবে বলো? ওয়াই। এবার এই দুটি পদ, এই রাশি, এখানে পুরো রাশি, প্লাসের এদিকে একটা পদ, প্লাসের ওদিকে আরেকটা পদ, তাহলে এই দুটি রাশির, এই দুটি পদের মধ্যে কি কমন আছে? এই যে একটা মিল উৎপাদক দেখতে পাচ্ছি, দেখেছো? এটাই আমার প্রয়োজন ছিল। তাহলে সেই এক্স প্লাস ওয়াই কে যখন আমি কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে হলো এক্স, মানে কমন না আমার মতো ভাগ করা। তাহলে এই এক্স প্লাস ওয়াই দিয়ে যখন আমার এই প্রথম পদটিকে ভাগ হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কে ভাগ হবে, তখন এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই কে ভাগ, পুরো রাশিটিকে ভাগ হয়েছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কে ভাগ হয়েছে। এটা কাটাকাটি যাওয়ার পরে কি আছে? এখানে এক্স, মাঝখানে এটা কি আছে? প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকে ভাগ করো, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই কে ভাগ করো, তাহলে এক্স প্লাস ওয়াই কাটাকাটি গেল, রয়ে গেল কি? জেড। এইভাবে করে উৎপাদকে নিয়ে আসলাম। যারা একটু কম বুঝেছো এখনো, পরবর্তী অঙ্কগুলো যেহেতু করাই দিব, সবই করাই দিব, তোমরা বুঝে যাবে। যেমন 2 নম্বর অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। দেখো, কথা হচ্ছে যে আমি এখানে কমন নিয়ে একটা মিল উৎপাদক এর মতন আনতে হবে। এখানে এ স্কোয়ার প্লাস বিসি এর মধ্যে থেকে আমার কিছু কমন যাচ্ছে না, একটু সাজিয়ে নিয়ে হলো তাকে কমনে যেতে হবে। যেমন দেখো, এ স্কোয়ার প্লাস, আমি সি এটাকে মাঝখানে আনলাম, বিসিটাকে এর পরে নিয়ে গেলাম, লাস্টের এবিটাকে রেখে দিলাম। এটা আমার লাভটা কি হলো? দেখো, লাভটা হচ্ছে এই দুটির মধ্য থেকে তুমি এ কমন নিতে পারছো। এই যে এক মিলে গেছে, দেখে পেয়েছো? তাহলে এইটা আমি যখন কমন নিলাম, এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করো, থাকবে এ। এ দিয়ে সি এ কে ভাগ করো, থাকবে সি। এবারে এই দুটি পদের মধ্যে আবার বি কমন আছে, বিটা কমন নিয়ে নিলাম, বি দিয়ে বিসি কে ভাগ করো, থাকবে সি। বি দিয়ে এবি কে ভাগ করো, থাকবে এ। ঠিক আছে? এই দুটির মধ্যে কমন গিয়েছে বি, বি দিয়ে বিসি কে ভাগ করলাম সি, বি দিয়ে বি কে ভাগ করলাম এ, রয়ে গেল। এখন দেখো, এ প্লাস সি আর সি প্লাস এ কিন্তু একই জিনিস, এ প্লাস বি আর বি প্লাস এ কি, সেরকম ভাবেই এ প্লাস সি এবং সি প্লাস এও একই। তাহলে আমি এই জিনিসটাকে কিন্তু কমন নিতে পারছি, কি আকারে? এ প্লাস সি পুরোটাকে কমন নিয়ে ফেলছি এই দুটি পদ থেকে। তাহলে এ প্লাস সি দিয়ে যখন এই পদটিকে ভাগ করব, এ ইন্টু এ প্লাস সি কে, এ প্লাস সি কাটাকাটি যাওয়ার পরে প্রথমে থাকবে এ, মাঝখানে আছে প্লাস, এ প্লাস সি দিয়ে আবার এটাকে ভাগ দিব, কারণ এই দুটি মিল আছে বলে তো কমনটা নিয়েছি, তাই দুটি পদকে কিন্তু ভাগ হবে এ প্লাস সি দিয়ে। তাহলে এ প্লাস সি যখন ভাগ দিয়েছি, এ প্লাস সি কাটাকাটি যাওয়ার পরে এখানে আছে শুধু বি। তাহলে একটা এ প্লাস সি আর একটা এ প্লাস বি, এভাবেই উৎপাদক এসেছে। এর পরের অঙ্কগুলো দেখো, সবগুলো অঙ্কই করে দিব তোমাদের জন্য। যেমন 2 নম্বর অঙ্কটা করেছি, তোমরা যারা কম বুঝতে পারো তোমরা আমার ভিডিওটি দেখে সুন্দরভাবে বুঝে নিবে। আবার এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, এ স্কোয়ার কিউ এক্স, এ স্কোয়ার কিউ এক্স, বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, তাহলে কি করতে পারি? আমি তোমাদেরকে সবসময় বলে রাখি, ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে, মনে রাখবে সবসময় তা দিয়ে ব্র্যাকেটের ভিতরের সবাইকে গুণ হবে। ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে, তা দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবসময় সবাইকে গুণ হবে। এবি দিয়ে পি এক্স কে গুণ করো, এবি পি এক্স। এবি দিয়ে কিউ ওয়াই কে গুণ করো, এবি কিউ ওয়াই। এরপরে রয়েছে এ স্কোয়ার কিউ এক্স, বি স্কোয়ার পি ওয়াই। ঠিক আছে? একদম শান্ত মাথায় বুঝে বুঝে করো। তোমরা সামনে থাকবে, আমি করছি, তোমরা লিখো, লিখে লিখে বুঝে বুঝে করো। তাহলে এখানে কোনো নয়েজ নেই, এখানে কোনো ঝামেলা নেই, তোমার বুঝতে সবচেয়ে ভালো হবে। তাহলে এবার এখন দেখো, আমার যেটা টার্গেট ছিল যে আমার একটা কমন রাশি, একটা মিল উৎপাদক প্রয়োজন, কিন্তু
দেখা যাচ্ছে একটু একটু চিন্তা করে দেখো, এই দুটির মধ্যে থেকে তুমি কিন্তু এবি মিল পেয়েছো, তুমি এবি কে কমন নিতে পারবে। কিন্তু এই দুটির মধ্যে দেখো কিছু মিল নেই, এ স্কোয়ার কিউ এক্স বি স্কোয়ার পি ওয়াই, কোনো কিছু মিল আছে? মিল নেই। তাহলে আমি তো কমন উৎপাদকটি পাবো না, ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম। তাই একটু সাজিয়ে লিখি। দেখো, এ বি পি এক্স এর সাথে এ স্কোয়ার কিউ এক্স, এদিকে এ বি কিউ ওয়াই এর সাথে বি স্কোয়ার পি ওয়াই। এখন এই দুটির মধ্যে আমি কি কমন নিতে পারি দেখি বলতো? এই দুটির মধ্য থেকে আমি কমন নিতে পারি এ এক্স। এই দেখো, এ এক্স এখানেও আছে, এ এক্স এখানেও আছে, এই দুটি পদের থেকে আমি এক্স টাকে কমন নিলাম। এবার এক্স দিয়ে তুমি এবি পি এক্স কে ভাগ করো, এক্স দিয়ে ভাগ করো, এখানে পাবে বিপি। আর এক্স দিয়ে এখানে ভাগ করো, এখানে পাবে তুমি এ কিউ। এবার এই দুটি পদের থেকে তুমি বিওয়াই কে কমন পাচ্ছ, এদের বিওয়াই এখানে আছে, বিওয়াই এখানেও আছে। বিওয়াই দিয়ে ওকে ভাগ করে দাও, বি এবং ওয়াই চলে গেলে থাকবে এখানে এ কিউ। বিওয়াই দিয়ে ওকে ভাগ করে দাও, বি এবং ওয়াই চলে গেলে থাকবে বিপি। তাহলে বিপি প্লাস এ কিউ যে কথা, এ কিউ প্লাস বিপি একই কথা, একটি কমন উৎপাদক আছে আমার কাছে, সেটিকে আমি কমন নিতে চাই। বিপি প্লাস এ কিউটাকে কমন নিলাম। তাহলে বলতো, এই 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 প্রথম পদটিতে বিপি প্লাস এ কিউ চলে গেলে কোনটি আছে? এক্স, মাঝখানে কি প্লাস, এটা দিয়ে আবার এটাকে ভাগ করো, বিপি প্লাস এ কিউটা কাটাকাটি যাবে, রয়ে যাবে কি বিওয়াই। এই হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা দেখো তো? আমি আশা করছি অবশ্যই বুঝতে পেরেছো। না বুঝলে আবার একটু পিছনে টেনে দেখবে, পজ করে দেখবে, লিখে লিখে দেখবে, মোট কথা তোমাকে বুঝতে হবে, বারবার করবে অঙ্কটাকে। 4x² - y², 4x² - y²। আমি এখানে সৃজনশীল করাবো, এক্সট্রা করে সৃজনশীল করাবো তোমাদের জন্য, যতটুকু পারি আমি আমার যথাযথ চেষ্টা করব। দেখো 4x², এই যে 2x হোল স্কয়ার মাইনাস y², করতে পারি আমি এটাকে? দেখো তো 4x², আমি এটাকে পুরোপুরি একটা এ রূপে দেখতে পাচ্ছি না, যে আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে আমি এ তে বি তে আমি y দেখতে পাচ্ছি, কিন্তু এতে তো 4x হবে না, কারণ 4 এর উপর স্কয়ার নাই, স্কয়ার আছে x এর উপর, পুরো একটা হোল স্কয়ার থাকতে হবে, এতে পুরোটা একটা থাকতে হবে। যেমন এখন যখন আমি 2x হোল স্কয়ার দিলাম, 2 এর উপর স্কয়ার করলে 4, x এর উপর স্কয়ার করলে x² মিলেছে, এবং 2x টাকে আমি a বলতে পারছি, 2x কে আমি a বলতে পারছি। এখন দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তখন কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র শিখেছি সবাই আশা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বরটি দেখো, 9a² - 4b², 9a² - 4b²। দেখো তো আমি এটাকে কি এই যে 3a² - 2b হোল স্কয়ার দিয়ে লিখতে পারি কিনা, কারণ আমার এখানে এ ছিল না ফুলে, এখন কিন্তু 3a হোল স্কয়ার যখন দিয়েছি, সেখানে 3 এর উপর স্কয়ারের কারণে 3 3 9 বোঝাচ্ছে, এর উপর স্কয়ার কারণে a স্কয়ার, 2 এর উপর স্কয়ারের কারণে 4, b এর উপর স্কয়ার কারণে b স্কয়ার। এখন দেখো a² - b² কি হবে বলো তো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবেই এটাকে করতে হবে। এরপরে চলে আসি 6 নম্বরে, স্কয়ার বি স্কয়ার মাইনাস 49y², এটাকে আমরা কি করতে পারি দেখি বলো? এ বি হোল স্কয়ার মাইনাস 7y হোল স্কয়ার। এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এতক্ষণ আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে পারছি না, কারণ ফুল এর উপর একটা স্কয়ার থাকলে তখন এ স্কয়ার বলা যায়। এই রূপে একটা সম্পূর্ণ কিছু একসাথে থাকতে হবে, দেন তারপর হোল স্কয়ার থাকতে হবে বা স্কয়ার থাকতে হবে। তাহলে যেমন এ বি হোল স্কয়ার, এখন কি স্কয়ার মাইনাস 7y হোল স্কয়ার মানে কি বি স্কয়ার, এ হচ্ছে এ বি, বি হচ্ছে কি 7y। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হবে বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, শেষ, এতটুকু শেষ। এরপরে আমরা এর পরবর্তীটাতে চলে যাচ্ছি। এর পরবর্তীটা হচ্ছে 7 নম্বর, 16x⁴ - 81y⁴, 81y⁴। এটাকে এখন তাহলে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার কিভাবে নিতে পারি? দেখো 4 স্কয়ার করলে 16 পাবো, x স্কয়ার কে স্কয়ার করলে x⁴ পাবো, তাহলে a স্কয়ার বানালাম, 4 স্কয়ার সমান 16, x স্কয়ার হোল স্কয়ার সমান x⁴। এরপরে দেখো
9y² হোল স্কয়ার। 9 স্কয়ার সমান 81, y² হোল স্কয়ার সমান y⁴। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a হলো 4x², b হলো 9y²। তাহলে বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আসলে তুমি যদি চিন্তা করো যে এটাকে আবার ভাঙা যাবে, যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার পড়বে, তুমি বলতে পারো স্যার আপনি এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার নিতে পারেন, কিন্তু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসালে যেটা হবে সেটা সহজ উৎপাদক আসবে না, সেটা কঠিনে চলে যাবে, সেটা জটিল হয়ে যাবে। আমাকে সরলীকরণ করতে হবে, সরল উৎপাদকে আনতে হবে। তাহলে কি করতে পারি? যেমন এখানে এটা আবার ভাঙবে, এটা কি a স্কয়ার মাইনাস এটা কি বি স্কয়ার, দেখো করতে পেরেছি কিনা। 4x² মানে তো 2x হোল স্কয়ার, 9y² মানে তো 3y হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এখানে আবার বসাতে পারবো, সেটা কি হবে দেখি বলো। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এখানে বসাতে পারবো, আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝতে পেরেছো বিষয়টা? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু, মানে যতক্ষণ ভাঙা যাচ্ছে সরল উৎপাদকে নেওয়া যাচ্ছে তখন নিতে হবে, কিন্তু জটিল হয়ে গেলে যে দেখছো এটা a প্লাস বি আকারে a মাইনাস বি আকারে আসছে না, সেটা a প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস এরকম বড় বড় রাশি চলে আসছে, তখন হবে না, সেটা ওখানে স্টপ হয়ে যেতে হবে। ঠিক আছে, বুঝেছো আশা করি 7 নম্বরটা। এরপরে আমরা চলে আসবো 8 নম্বরে। আমরা চলে আসবো এরপরে 8 নম্বরে। a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার। তোমরা আমার অঙ্কটি করার সময় আমি অঙ্কটা শেষ করলে পজ করে রাখবে, দেন অঙ্কটি বুঝে আবার নিজেরা করবে, যদি কোনো কিছু কম বুঝো আবার পিছনে টেনে আবার দেখে করবে। স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a বলতে x বোঝাচ্ছে, b বলতে x প্লাস y বোঝাচ্ছে, তাহলে সূত্র পড়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে করতে চাই, তোমাদেরকে ব্র্যাকেট দিয়ে করতে সাজেস্ট করছি। a প্লাস b ইনটু, ইনটু মানে সেকেন্ড ব্র্যাকেটটা এখন এর মধ্যে ইনটু বোঝাচ্ছে। এবার a মাইনাস b কে আমি ব্র্যাকেটে রেখেছি, ঠিক আছে? তাহলে সূত্র অনুসারে বসিয়েছি a প্লাস b ইনটু a মাইনাস b। এবারে আমি যখন এই প্লাস লিখবো, ব্র্যাকেটটা তুলবো, তখন প্লাস দিয়ে ভিতরে গুণ হলে কারো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন আমি এখানে মাইনাস লিখেছি, ভিতরে যখন ব্র্যাকেটের বাইরে কিছু থাকলে তা দিয়ে গুণ হয়, প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স, প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স, এটাই উত্তর। তাহলে মাইনাসের বেলায় কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হবে, আর প্লাসের বেলায় কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবে। এরপরে 9 নাম্বার অঙ্কটা, 9 নাম্বার অঙ্কটা 9 নাম্বার অঙ্কটা একটু বড়, আমি আগে একটু ছোট অঙ্ক করে ফেলি। 10 নাম্বার অঙ্কটা দেখো, 4 প্লাস 8a স্কয়ার, 9 নাম্বার অঙ্কটা উপরে করবো বলে ছেড়ে দিয়েছি। 9a টু দি পাওয়ার 4, দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিভাবে করবো এটাকে? আমি কি 4 কে a স্কয়ার হিসেবে 2 স্কয়ার করতে পারি, আর এই 9a টু দি পাওয়ার 4 কে কি আমি 3a স্কয়ার হোল স্কয়ার দিয়ে কি 9a টু দি পাওয়ার 4 বানাতে পারি? 3 স্কয়ার সমান হচ্ছে 9, কিন্তু এটা 9, a স্কয়ার হোল স্কয়ার মানে 2 গুণে 4। তাহলে আমার এখন a হলো 2, তাহলে a স্কয়ার, আর b হলো 3a স্কয়ার, 3a স্কয়ার হোল স্কয়ারে b স্কয়ার, তাহলে a স্কয়ার বানাইছি b স্কয়ার বানাইছি, তাহলে মাঝখানে হবে a স্কয়ার প্লাস 2ab, 2a ইনটু b, 2a ইনটু b, কেমন? কিন্তু এই 2ab দেওয়াতে 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা স্কয়ার হয়ে গেল, আমার কাছে ছিল মাত্র 8টা স্কয়ার, হয়ে গেল 12টা স্কয়ার। তাহলে আমার কি করতে হবে? আমার 4টা স্কয়ার বেড়ে গিয়েছে, ছিল 8টা স্কয়ার, হয়ে গেল 12টা স্কয়ার, তাহলে 4টা স্কয়ার যে বেড়ে গেল সেই 4টা স্কয়ারকে মাইনাস করে দিল। তাহলে কি করেছি? এই যে স্কয়ার, এটা কি বি স্কয়ার, মাঝখানে দিলাম 2ab, 2ab করতে গিয়ে আমার 8a স্কয়ার যদি মিলে যেতাম a প্লাস বি সূত্র বসে দিতাম, কিন্তু এখানে মিলেনি, 4টা স্কয়ার বেড়ে গিয়েছে, তাই এটাকে বাদ দিতে হয়েছে। এখন এটা একটা সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে 4a স্কয়ার, এটাকে কি আমি 2a হোল স্কয়ার করে লিখতে পারি না? তাহলে জিনিসটা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে দেখাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে দেখাচ্ছে। তাহলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b,
বুঝতে পেরেছো কিনা দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সহজ, ইম্পর্টেন্ট, কারণ এই যে মিলে নিয়ে আমাদের বিয়োগ করতে হলে এই কারণে এটা ইম্পর্টেন্ট। অঙ্ক কিন্তু একই আছে, যে স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেন চলো 9 নম্বরটা করি, একটু বড় জায়গা পাওয়ার জন্য রেখেছি, একটু লাইনটা বড় আর কিছু না, সূত্র একই, লাইনটা বড় আর কিছু না। মানে সাহস রাখবে, অঙ্ক তুমি যদি বেসিক জানো, তোমাকে যাই দিক না কেন তুমি কিন্তু পারবে, শুধু বেসিকটা একটু ডেভেলপ করো, তোমরা ডে বাই ডে দেখবে যে তুমি এই জিনিসটা গ্রাজুয়ালি ইমপ্রুভ করবে। একটু আমার সাথে থাকো, আমার কথাগুলো শুনো, রেগুলার পড়ালেখা করো, দেখবে তুমি ম্যাথের মধ্যে নিজে নিজে ডেভেলপ করবে। আমি তোমার সাথে আছি। 9 নম্বর, 2x minus 3y plus 5z, 2x minus 3y plus 5z whole square, x minus 2y plus 3z whole square। ওকে ফাইন, আমি 10 নম্বরটা মুছে দিই, তোমরা পিছনে টেনে একটু দেখে করে নিও। দেখো এই যে অঙ্কটা, এটা কিন্তু দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ে গিয়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ে গিয়েছে, তাহলে এ হচ্ছে কিন্তু এটা পুরো 2x minus 3y plus 5z এটা পুরোটাই a, দেন স্কোয়ার মাইনাস x minus 2y plus 3z এটা পুরোটাই b, দেন স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলে? সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু, ইন্টু কেন সেকেন্ড ব্র্যাকেট, আমি এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখেছি, জাস্ট ওইগুলো তো ছোট ছিল বলে কাছাকাছি ছোট হয়ে গেছে, এখন বড় রাশি বলে একটু বড় হয়েছে, আর কিছু না। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, পাশে লিখতে বললাম পাশে লিখতাম, তো জায়গা নেই বলে মানে এখানে ইন্টু আছে, না দিলেও চলছে। এখন দেখো ব্র্যাকেট তুলে দাও, ফার্স্ট ব্র্যাকেট যখন কাজ করে ফেলছো প্লাসে প্লাসে প্লাস, তুমি জানো প্লাসের কারণে চিহ্নের কোনো পরিবর্তন হলো না, এটাও পাশে লিখতে পারছি না, এখানে লিখছি, গুণাকারে আছে বোঝাচ্ছে ব্র্যাকেটের কারণে। এটা মাইনাস দ্বারা ভিতরে গুণ হবে, সবার জন্য চেঞ্জ, প্লাস মাইনাস যায় মাইনাস, মাইনাসে মাইনাস যায় প্লাস, প্লাসে মাইনাস যায় মাইনাস। তাহলে এবারে শুধু যোগ বিয়োগ, মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন করেছে, মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন করেছে, এবারে যোগ বিয়োগ। 2x প্লাস x সমান বলো 3x, মাইনাস 3y মাইনাস 2y সমান বলো মাইনাস 5y, প্লাস 5z প্লাস 3z সমান বলো প্লাস 8z। 2x থেকে x গেলে কত হবে x, মাইনাস 3y থেকে প্লাস 2y গেলে কত হবে মাইনাস y, প্লাস 5z থেকে মাইনাস 3z গেলে কত হবে প্লাস 2z। এই যে 1 থেকে 10 পর্যন্ত করে ফেললাম, এর সাথে মিল রেখে আরো কয়েকটি অঙ্ক করিয়ে দিই, বা একটি হলো করিয়ে দিই। 16 নম্বর অঙ্কটা দেখো, x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে হলো মাইনাস y স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে জিনিসটা কি একটু খেয়াল করে দেখো তো, এই জিনিসটা কি একটু খেয়াল করে দেখো, এটা হলো এই যে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো x স্কোয়ার প্লাস 1, বি হলো y স্কোয়ার প্লাস 1, তাহলে আমি কি লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, শুধু সূত্র বসাইছে আর কিছু না। এবারে এই যে ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে যার যেমন চিহ্ন তেমনই বসে যাবে, এখান থেকে ব্র্যাকেট তুলে দিলে কিন্তু মাইনাস দ্বারা ভিতরে গুণ হবে, সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা হয়ে গেল মাইনাস, প্লাসটা হয়ে গেল মাইনাস। এতটুকু আশা করি সবাই বুঝেছি। তারপরে আসো যোগ বিয়োগ করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে গেল, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে গেল, কিন্তু এটা আবার সূত্রে পড়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যতক্ষণ সূত্রে যাবে উৎপাদক আসবে, আমাকে করতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে তোমরা বেশি কিছু নয়, আজকে ক্লাস অনুসারে তোমরা 1 থেকে 10 পর্যন্ত ক্লিয়ার করো, 16 নম্বরটা ক্লিয়ার করো, 1 থেকে 10 এবং 16 নম্বর, 1 থেকে 10 এবং 16 অঙ্কগুলো তোমরা ক্লিয়ার করো। আমার সাথে সাথে একটু পড়ো রেগুলার, আমি প্রথম দিকে সহজ অঙ্ক করাচ্ছি, এবার কঠিন গুলোকে সহজ করে করাবো,
একটু রেগুলার কাজ করো, পরিশ্রম করছি তোমাদের জন্য, তোমরা একটু পরিশ্রম করো, দেখবে উভয় মিলে একটা ভালো প্রয়াস, ভালো ফলাফলের দিকে আমরা যেতে পারবো। ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি থাকবো, অফলাইন ক্লাসে তো আছি। ধন্যবাদ সবাইকে।